যখন আপনি কোথাও ইনভেস্ট করবেন, আমি বলতে পারি ওই ইনভেস্টমেন্টটা আপনাকে ক্ষতিগ্রস্ত করবে না। এটা না দেখে আপনি ইনভেস্ট করবেন না। তবে মনে রাখতে হবে, আপনার স্বপ্ন না দেখা পর্যন্ত আপনার ডেভেলপমেন্ট সম্ভব না স্যার। 1903 সালে যখন দুজন ভাই, রাইট ভ্রাতৃদ্বয় বলে আমেরিকার, তারা বলল যে আমরা উড়োজাহাজ বানিয়ে আকাশে চড়াবো, মানে উড়াবো। নিউ ইয়র্ক টাইম পত্রিকা, দেখেন আমেরিকার সবচেয়ে বিখ্যাত পত্রিকা, সেই পত্রিকা বলল যে বাতাসের যে ভারী বস্তু কোনোভাবে আকাশে ওড়ানো সম্ভব না। দুই ভাই পাগল হয়েছে। 1903 সালে তারা দুই ভাই কিটি হক বিমানবন্দর থেকে, মানে রানওয়ে থেকে, তারা তাদের উড়োজাহাজ উড়িয়ে দিল। স্বপ্ন দেখেছিল, বাস্তব হলো। পৃথিবীর বিখ্যাত লেখকদের মধ্যে একজন আছে, ডেভিড সি শার্টজ। এর নাম কি আপনারা কেউ শুনেছেন? যারা লিডার তাদের শোনার কথা। স্যারেরা শুনেছেন? উচ্চাকাঙ্ক্ষার ম্যাজিক একটা বড় বই আছে, পড়েছেন দাদা? ডিসি বর্মনদা পড়লে শিশির, থ্যাংক ইউ। ডেভিড সি শার্টজ তার আরেকটা বই আছে, হাউ টু থিঙ্ক বিগ, বড় চিন্তা কিভাবে করতে হয়। সেই বইয়ে দাদা উনি বলেছেন যে পৃথিবীতে সেই মানুষের জন্য চলার পথ সবচেয়ে কঠিন, সবচেয়ে তার ডেভেলপমেন্ট বাধাগ্রস্ত হবে যে মানুষ এক্সকিউজ দেয়। কি বলেছেন? যে পৃথিবীতে সেই মানুষের জন্য ডেভেলপমেন্ট, উন্নতি, অর্থ, বৃত্ত, পাওয়ার, স্ট্যাটাস কঠিন যে মানুষ এক্সকিউজ দেয়। কি এক্সকিউজ? টাকা নাই, সময় নাই, যোগ্যতা নাই, শিক্ষা নাই। পৃথিবীতে কারো কোনো কিছু থাকে না, সবাইকে সবকিছু অর্জন করতে হয়, ছিনিয়ে নিতে হয়। খায়রুল ভাই গল্প শুনেছি, আবেগ আপ্লুত আমরা মুগ্ধ। খায়রুল ভাই আরেকটা গল্প বলে নাই, তার কষ্টের গল্প। ইয়েস অর নো? তার পরিশ্রমের গল্প, তার হেরে যাওয়ার গল্প। আজকে যে সফল খায়রুল ভাইকে আমরা দেখছি, তার পেছনে তার অনেক হেরে যাওয়ার গল্প আছে, অনেক কষ্টের কাহিনী আছে। ভাই ভুল বললাম? তার মানে যদি আরেকদিন বলবো ভাই, অলরেডি ম্যাজেস্টিক পরিবারের সাথে জড়িয়ে গিয়েছেন, সুতরাং আমরা সময় করে শুনবো। যেটা বলছিলাম যে ডেভিড সি শার্টজ বলেছেন, যদি আপনি জীবনে বড় হতে চান, উন্নতি করতে চান, অর্থের মালিক হতে চান, কোটিপতি হতে চান, বিলিয়নার হতে চান, প্রথমে আপনি এক্সকিউজ বাদ দেন। অর্থাৎ আপনার কি নেই সেই লিস্ট করবেন না। স্যার বোঝার চেষ্টা করেন, কি বলেছে? কি নেই সেই লিস্ট করবেন না। যদি ওই লিস্ট করেন আপনি শেষ। আমি যদি বলি শিশিরের মতো আমি স্লিম হব, আমি ডিসি বর্মনের মতো, মিলনের মতো স্পিডি হব, আমি পারবো না।